ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব গুগল ফাইল অ্যাপ নিয়ে। তো আপনি যখন অ্যাপটি ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ওপেন করবেন, তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে কন্টিনিউ এই অপশনে টাচ করে দেবেন। কন্টিনিউ অপশনে টাচ করে দেওয়ার পর অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন। তারপর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারফেসগুলো শো হচ্ছে। তো যাই হোক, এখানে প্রথমে উপরে দেখতে পাচ্ছেন একটি থ্রি বার রয়েছে এবং এখানে একটি সার্চ বার রয়েছে। সার্চ বারের মাধ্যমে আপনি সার্চ করতে পারবেন এবং থ্রি বারে টাচ করলে আপনি থ্রি বারে যে সকল অপশন রয়েছে সেগুলো পাবেন। এখানে রয়েছে ট্রাশ, তারপর রয়েছে সেটিংস এবং হেল্প অ্যান্ড ফিডব্যাক। তো সেটিংসে অপশনে আপনি টাচ করলে এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো আমি ডার্ক মোড করে নিচ্ছি প্রথমেই। এখানে সেটিংসে যে সকল অপশনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সেটিংস করতে পারবেন। তারপর রয়েছে নোটিফিকেশনস, তারপর রয়েছে হিডেন সাজেশন, ক্লিয়ার সার্চ হিস্টোরি, পজ সার্চ হিস্টোরি, তারপর শো হিডেন ফাইলস। তো এখানে আপনি এই অপশনের মাধ্যমে এই বাটনটি যদি আপনি অন করে দেন, তাহলে এখান থেকে আপনার ফোনে যে সকল হিডেন ফাইল রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো যাই হোক, এটি আপনার প্রয়োজন মতো আপনি অন অফ করে নেবেন। যদি আপনার প্রয়োজন হয় অন করার, তাহলে অন করে নেবেন, আর যদি প্রয়োজন হয় অফ করার, তাহলে অফ করে রাখবেন। তারপর হচ্ছে নিয়ার বাই শেয়ার, ডার্ক থিমের মাধ্যমে আপনি ডার্ক মোড, লাইট মোড ইউজ করতে পারবেন। এবং হচ্ছে অ্যাবাউট ফাইলস অ্যাপ, এই অপশনগুলো রয়েছে সেটিংসের আন্ডারে। এবং এখানে আমরা যদি হোম পেজে যাই, এখানে দেখতে পাচ্ছেন হোম পেজ বলতে এটা ব্রাউজ এই অপশনটিতে থাকে। তো যাই হোক, ব্রাউজ এই অপশনে যখন থাকবো আমরা, তখন এভাবে আমাদের যে এসডি কার্ডের যে অবস্থান সেগুলো কিন্তু এখানে দেখা যাবে। এবং ক্যাটাগরি অনুযায়ী ক্যাটাগরিতে রয়েছে ডাউনলোড, ইমেজ, ভিডিও, অডিও, অ্যাপস এবং ডকুমেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোডস করে কোনো ফাইল নেই, এজন্য 00 বাইট দেখাচ্ছে। ইমেজ রয়েছে টোটাল 14 MB, ভিডিওস রয়েছে 1.8 GB, অডিও রয়েছে 56 MB, ডকুমেন্ট নেই, অ্যাপস রয়েছে 3 GB। তো যাই হোক, এখানে এভাবে কিন্তু আপনার যে এসডি কার্ডের অবস্থানগুলো, কোন ফাইল কী পরিমাণে রয়েছে সেগুলো দেখতে পাবেন। তারপর রয়েছে এখানে ফেভারিটস, এবং এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনাল স্টোরেজ কত 68 MB ফ্রি, এবং এসডি কার্ড রয়েছে 5.3 GB ফ্রি। তো এভাবে আপনার যে মেমোরি কার্ডের অবস্থান সেটি আপনি দেখতে পাবেন। তারপর আছে নিয়ার বাই শেয়ার, এই অপশনের মাধ্যমে আপনি শেয়ার করতে পারবেন। দেখতে পাচ্ছেন মেক শিওর ফাইল অ্যাপ ইজ আপডেট অন বোথ ডিভাইস ফর দ্য বেস্ট এক্সপিরিয়েন্স। তো যাই হোক, এখানে আপনি যদি শেয়ার করতে চান, সেন্ড করতে চান, তাহলে এই অপশন থেকে সেন্ড করতে পারবেন। আর কোনো ডিভাইস থেকে যদি রিসিভ করতে চান, তাহলে এই অপশন থেকে আপনি রিসিভ করতে পারবেন। এবং এখানে অপশন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন শেয়ার অরিজিনাল কোয়ালিটিস ফটোস, ভিডিওস অ্যান্ড মোর, শেয়ার ইভেন হোয়েন ইউ আর অনলাইন। তারপর চুজ হু ক্যান শেয়ার ফাইলস উইথ ইউ। তো এই অপশনের মাধ্যমে আপনি চুজ করে রাখতে পারবেন যে কে আপনার সাথে ফাইল শেয়ার করতে পারবে। তো এরপর রয়েছে ক্লিন অপশনে আপনি এখান থেকে ক্লিন করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে ইন্টারনাল স্টোরেজ দেখাচ্ছে এবং হচ্ছে এসডি কার্ড দেখাচ্ছে। তো এখান থেকে আপনি যে জাঙ্ক ফাইল দেখতে পাচ্ছেন, এখানে আমার জাঙ্ক ফাইল রয়েছে 36 MB। এটি আমি চাইলে ক্লিন করতে পারি, এবং ক্লিন করার জন্য ক্লিন এই অপশনে টাচ করতে হবে, তাহলে এটি ক্লিন হয়ে যাবে। এটি ক্লিন করে নিলাম। তো যাই হোক, এরপর হচ্ছে যে অপশনগুলো রয়েছে ফ্রি আপ মোর স্পেস। তো যাই হোক, এই অপশনগুলো আমি আর যাচ্ছি না ফ্রি আপ মোর স্পেসে। তারপর ক্লিন আপ, এখানে দেখতে পাচ্ছেন গুগল প্লে প্রোটেক্ট,
আপনি এখানে এই অপশন থেকে যে প্লে প্রোটেক্ট সেগুলো ইউজ করতে পারবেন। তো যাই হোক, এখানে যে অপশনগুলো রয়েছে সে অপশনগুলো আপনি এখানে থেকে ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, গুগল ফাইলস অ্যাপের মাধ্যমে আপনি এই কাজগুলো করতে পারবেন এবং এখান থেকে আপনার ব্রাউজ এই অপশন থেকে আপনার যে ফোল্ডারগুলো রয়েছে সেগুলো আপনি ব্রাউজ করতে পারবেন। যেমন এখানে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন যে ফোল্ডারগুলো এখানে কিন্তু দেয়া রয়েছে, এখান থেকে কিন্তু একের পর এক ফোল্ডারগুলো চলে আসবে এবং এখান থেকে আপনি দেখতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি অনুযায়ী যে দেয়া রয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি যে ক্যাটাগরিতে টাচ করবেন সেই ক্যাটাগরি রিলেটেড যে ফাইলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে আপনার শো হবে। তো যাই হোক, এভাবে আপনি কিন্তু যে আপনার ফাইলগুলো বা মেমোরি অ্যানালাইসিস সেগুলো আপনি এই অ্যাপের মাধ্যমে করতে পারবেন, গুগল ফাইল অ্যাপের মাধ্যমে। তো যাই হোক, এটি গুগলের একটি প্রোডাক্ট, আর এটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এটি অবশ্য মনে হয় আমার কাছে ভালোই। তো ভিউয়ার্স, অ্যাপটি যদি আপনারা ইনস্টল করতে চান সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে গুগল ফাইলস লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তাছাড়াও আপনি যদি যে কোনো ব্রাউজারে আপনার কোনো জিমেইল আইডি থেকে লগ ইন হয়ে ব্রাউজ করেন, সেক্ষেত্রে www.google.com লিখে সার্চ করলে সেখানে 9 ডটের একটি অপশন আসবে এবং সেই 9 ডটে ক্লিক করলে কিন্তু আপনি সেখানেও এই গুগল ফাইলসের অপশনটি পেয়ে যাবেন। তো যাই হোক ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।